দিবেন না, তারা জান্নাতি বাগানে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই জান্নাতি বাগানে আসতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, ভয় করার মতো। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেছি না, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানতেছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা মানতেছি না, আল্লাহর হুকুম হাকাম মানি না বিধায় আল্লাহ তাআলা আমাদের বালা মুসিবত দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে কেন বলতেছে, ঈমানদার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো বলো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, ভয় করার মতো। আমি আপনি যত ইবাদত বন্দেগী করি না কেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় যদি না করে ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম না মানিয়ে যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করবে না। আমি আপনি যত ইবাদত বন্দেগী করি না কেন, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, তিনটা শর্ত যদি না থাকে, ওই ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। তাহলে তিনটা শর্ত আমাদের বোঝা লাগবে। তিনটা শর্ত জানতে হইলে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকানো লাগবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত গুনাহ খাতা করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। আগে আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকানো লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাবাসীতে, কুফা নগরীতে যখন আগমন করলো, ওই কুফা নগরীতে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল জুরাত। ওই ব্যক্তির নাম ছিল জুরাত। ওই জুরাত নামক ব্যক্তি খুবই খারাপ মানুষ ছিল। আল্লাহর ইবাদত বন্দেগী করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেই যাইতো। ওই ব্যক্তি মারা গেল, ইন্তেকাল করলো। ওই দিনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাবাসীতে আগমন করলো। তখন কুফাবাসীরা বলতেছে, ও আবু বকর আপনি আমাদের এলাকায় এসেছেন, আমরা ধন্য, আহলান সাহলান, আপনাকে মুবারকবাদ, আমরা ধন্য। আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা গিয়েছে, নাম তার জুরাত। একজন ব্যক্তির নাম মারা গিয়েছে, নাম তার জুরাত। সে মারা গিয়েছে, আপনি আসছেন ভালো, কিন্তু আপনি ওই জুরাত নামক ব্যক্তির জানাজার নামাজ আপনি আদায় করাইবেন। কারণ দেখা যায় আমরা যখন এলাকায় যারা মারা যায়, আমরা দেখা যায় যদি কোনো ভালো বুজুর্গ ব্যক্তি আসে, তখন তো আমাদের মনে চায় ওই বুজুর্গকে দিয়ে আমার ছেলের, আমার ভাইয়ের, আমার সন্তানের জানাজার নামাজটা আদায় করাই। ঠিক তেমনি ভাবে ওই জুরাত নামক ব্যক্তি জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করলো। জানাজার নামাজ আদায় করার পরে দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফাবাসী থেকে চলে যাইতেছে। আবু বকরের পিছন থেকে
একজন ব্যক্তি পাঞ্জাবি কিনে ধরেছে আবু বকরের। আবু বকর সিদ্দিক যখন পিছনের দিকে যখন তাকাইলো, তাকিয়ে তাকিয়ে দেখতেছে একজন বৃদ্ধা মহিলা ওই আবু বকর সিদ্দিকের পাঞ্জাবি কিনে ধরেছে পিছন দিক থেকে। আবু বকর বলতেছে, ও গো মা আপনি কে? তখন বলতেছে, ও গো মা আপনি কে? তখন বলতেছে, আমি আপনি যার জানাজার নামাজ আদায় করেছেন, ওই যার জানাজার নামাজ আদায় করেছেন ওই ব্যক্তির হতভাগা মা আমি। তখন আবু বকর বলতেছে, হ্যাঁ আমি তো আপনার সন্তানের জানাজার নামাজ আদায় করে নিজ হাতে দাফন কাফন সম্পন্ন করে দিয়ে আসলাম। এখন কি? তখন বলতেছে, আপনি দাফন কাফন সম্পন্ন করেছেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু আপনার কাছে একটা দাবি, আমার সন্তান মারা গিয়েছে। আমার সন্তান যখন মারা গিয়েছে আমার অন্তরে খুব কষ্ট লেগেছে, আমার অন্তরে খুব ব্যথা লেগেছে। আমি আমার সন্তানকে যখন একটা বার যখন দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়েছিলাম। আমার যখন হুঁশ যখন ফিরে আসলো, আমাকে বলতেছে, ওগো জুরাতের মা, আপনি তো খুব ভাগ্যবান ব্যক্তি, আপনার সন্তানের জানাজার নামাজকে আদায় করেছে আবু বকর সিদ্দিক, আপনার সন্তানের জানাজার নামাজ আদায় করেছে। এই কথা বলার পরে আমি আজকে রাস্তায় হতভাগার মতো বসে পড়লাম। এই রাস্তা দিয়ে হয়তো আপনি যাবেন, আপনি দেখতে পাবেন। আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার কাছে দাবি রাখলাম, আপনি আমার সন্তানের জানাজার নামাজ আদায় করেছেন, ভালো কথা, কিন্তু আমার সন্তানকে আমি দেখতে পারি নাই, আমার সন্তানকে আমি একটা বার দেখতে চাই। আবু বকর বলতেছে, ওগো মা, আমাদের শরীয়তে তো বৈধ নয় মানুষের দাফন কাফন সম্পন্ন হওয়ার পরে তাকে আর কবর থেকে উঠানো তো বৈধ নয়। তখন ওই মহিলা বলতেছে, ও আবু বকর, হ্যাঁ ঠিক আছে আমি মানি, ভালো কথা, কিন্তু আপনার সঙ্গে তো আল্লাহর সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে। আপনি মুরাকাবায় বসে যান, যদি আল্লাহর হুকুম যদি হয়, আমার সন্তানকে একটা বার আল্লাহর হুকুম যদি হয় যাতে করে আমি দেখতে পারি। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবায় যখন বসে গেল, কিছু সময় পরে ওই আবু বকর সিদ্দিক আবার কুফা নগরীতে আগমন করলো। এসে বলতেছে, ও কুফাবাসীরা তোমরা কোথায়? তোমরা আসো, তোমরা আসো। তখন কুফাবাসীরা এক জায়গায় জড়ো হয়ে পড়লো। তখন বলতেছে, চলো ওই জুরাত নামক কবরের ওই যে ব্যক্তিকে দাফন কাফন করা হয়েছে ওই কবরের কাছে চলো। ওই কবরের কাছে যখন যাওয়া হইল, ওই জুরাতের কবর যখন খনন যখন করা হইল, ওই কবরের দিকে তাকিয়ে যখন লাশের দিকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুরাতের দিকে যখন তাকাইলো, তাকানোর সঙ্গে সঙ্গে ওই কবরস্থানের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে রইল। যখন আবু বকর বেহুশ হয়ে যখন পড়ে রইল, ওই কুফাবাসীরা আবু বকর হুশ যখন ফিরে আসলো, তখন বলতেছে চলো গিয়ে দেখি কি অবস্থা। তখন বলতেছে কুফাবাসীরা বলতেছে, আবু বকর আপনি কি জিনিস দেখিয়া বেহুশ হয়ে পড়ে রইলেন? কি জিনিসটা দেখতে পেলেন আপনি আমাদেরকে বলেন। আবু বকর বলতেছে, আমি দেখতে পেয়েছি, ভালো কথা, আগে বলো জুরাত নামক ব্যক্তি কেমন ছিল? তখন বলতেছে কুফাবাসীরা বলতেছে, জুরাত নামক ব্যক্তি তেমন কোনো ভালো ব্যক্তি ছিল না, আল্লাহর নাফরমানি করত, আল্লাহর তাআলার হুকুম হাকাম আদায় করত না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সুন্নাত মানত না, আল্লাহর সঙ্গে নাফরমানি করত, আল্লাহর নেমখারামি করত, সে কোনো ভালো ব্যক্তি ছিল না। আবু বকর বলতেছে, না না কুফাবাসীরা তোমরা মিথ্যা কথা বলতেছো। ওই আবুল ইয়াসা ওই জুরাত নামক ব্যক্তি যদি ভালো কাজ নাই যদি করতো, আমি তার কবরের ভিতরে দৃশ্য দেখতে পাইতাম না। তখন বলতেছে, না না তোমরা মিথ্যা কথা বলতেছো, আগে বলো জুরাত নামক ব্যক্তি কেমন ছিল? তখন বলতেছে, না সে খুব ভালো ব্যক্তি ছিল না,
সে খারাপ একজন মানুষ ছিল। তখন বলতেছে সে যদি খারাপ মানুষ যদি হয়ে যায়, আমি তার কবরের ভিতরে তিনটা রাস্তা দেখতে পেরেছি, আমি তার কবরের ভিতরে তিনটা রাস্তা দেখতে পেরেছি। ওই তিনটা রাস্তা দেখা আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। ওই তিনটা রাস্তা যখন দেখতে পেলাম আমার হুশ অজ্ঞান হয়ে গেলাম। তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমাদের সঙ্গে কোনো মিল পাই না, কথার সঙ্গে কোনো মিল পাই না। তখন বলতেছে তার কবরের ভিতরে আমি তিনটা রাস্তা দেখতে পাইলাম। একটা রাস্তা সরাসরি আসমানের দিকে চলে গিয়েছে, আর একটা রাস্তা সরাসরি জান্নাতের দিকে চলে গিয়েছে, আর একটা রাস্তা সরাসরি মদিনার দিকে চলে গিয়েছে। তার কবরের ভিতরে তিনটা রাস্তা তিন দিক চলে গিয়েছে, আসমানের দিকে চলে গিয়েছে, জান্নাতের দিকে চলে গিয়েছে, মদিনার দিকে চলে গিয়েছে। তোমরা যদি মিথ্যা কথা, যদি জুরাত নামক ব্যক্তি যদি খারাপ ব্যক্তি যদি হয়, তার কবরের ভিতরে দৃশ্য আমি দেখতে পাইতাম না। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কথা কাদের সঙ্গে মিল না পাওয়ার কারণে ওই আবু বকর সিদ্দিক রাতের বেলা ঘুমাইলো। রাতের বেলা ঘুমানোর পরে ওই আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছেন, ওই আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য স্বপ্নের মাধ্যমে চলে আসলো। আসার পরে দেখতেছে ওই আল্লাহর নবীর বাম পাশে ওই জুরাত নামক ব্যক্তি দাঁড়ানো। আল্লাহর নবী বলতেছে আবু বকর টেনশন করতে আসো নাকি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো টেনশন করতেছি। কেন টেনশন করো? এই ব্যক্তিকে তুমি কি চেনো? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আমি তো গতকালকের আগের দিন দাফন নিজ হাতে সম্পন্ন করলাম। তার কবরের ভিতরে তিনটা রাস্তাও দেখতে পেলাম, কিন্তু আমি এর মূল রহস্য খুঁজে পাইলাম না। এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, সে এলাকাবাসী সাক্ষী দিল সে খারাপ ব্যক্তি ছিল, সে কোনো ভালো ইবাদত বন্দেগী করতো না। তখন আল্লাহর নবী বলতেছে হ্যাঁ আবু বকর তোমার কথা ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি জুরাত নামক ব্যক্তি খারাপ ব্যক্তি ছিল ভালো কথা, কিন্তু সে আল্লাহর ভয় তার অন্তরে ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত পরিমাণ ভয় করেছে, আল্লাহ তাআলাকে ভয় করিয়া এশারের নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ ওই আবুল ইয়াস, আল্লাহ ওই জুরাত নামক ব্যক্তির দোয়া কবুল করেছে, আল্লাহ তাআলা ওই জুরাতকে মাফ করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, যদি আল্লাহর ভয় যদি আমরা অন্তরে যদি ঢুকাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করবে কিনা? আল্লাহর ভয় ঢুকাইতে হইলে আমরা যে মুসলমান আমাদের কর্তব্য আছে, আমাদের ফরজ আছে। আমরা যে মুসলমান, আমাদের দাইমি ফরজ কয়টা? আমাদের দাইমি ফরজ তিনটা। সর্বহালাতে ঈমান অবস্থায় থাকা লাগবে, সর্বহালাতে ঈমান অবস্থায়। আমি আপনি নামাজ আদায় করতেছি, আমি আপনি রোজা রাখতেছি, সর্বহালাতে ঈমান অবস্থায় থাকতে যদি পারি, আমাদের দ্বারা কখনো গুনার কাজ হবে না। আজকে আমরা সর্বহালাতে ঈমান অবস্থায় থাকা লাগবে এবং নিজের পরিবারকে পর্দায় রাখা লাগবে, পর্দা করা ফরজ। আজকে অনেক মা বোনরা আসছে, তাদেরকে বলবো গো মা, আপনারা পর্দা করবেন। পর্দা যদি করেন, আল্লাহর ফরজ বিধান পর্দা করা লাগবে। এরপরে তৃতীয় নম্বর ফরজ সতর ঢাইকা রাখা। আজকে আমরা অনেকে কাজকর্ম করি সতর কইলা, পুরুষে কাজকর্ম করি, কাঁচা না দিলে তাদের কাজে আইট হয় না, আমরা তো ফরজ তরফ করে ফেলাই। এই কারণে আমরা যে মুসলমান, আমাদের দাইমি ফরজ তিনটা। সর্বহালাতে ঈমান অবস্থায় থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে নিজের পরিবারকে পর্দায় রাখা লাগবে। তৃতীয় নম্বরে
সতর ঢাইকা রাখা লাগবে। এবং দেখা যায় এইগুলো যদি আমরা মানতে যদি পারি আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে যদি পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবে। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ইবাদত বন্দেগীর ভিতরে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে। আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে দুই হাত অগ্রসর হয়। আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি হাঁটতে থাকেন, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ বেশি বেশি যদি করতে যদি পারি আর দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ঝেড়ে যদি ফেলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া গুনার কাজ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি না, নামাজ আদায় করি, যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করি, রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ বলে কাজ হবে না, কাজ হবে না। যত ইবাদত বন্দেগী করো না কেন, তোমার ইবাদত বন্দেগীর ভিতরে তিনটা হুকুম নাই। তোমার রব্বানা রব্বানা আমি আল্লাহ কবুল করব না। তুমি দান সদকা করো, তোমার দান সদকার ভিতরে তিনটা হুকুম নাই, আমি আল্লাহ তোমার দান সদকা কবুল করব না। তুমি রোজা রাখো, তোমার রোজার ভিতরে তিনটা হুকুম নাই, আমি তোমার রোজা কবুল করব না। তুমি হজ করো, হজের ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, আমি তোমার হজ কবুল করব না। তুমি যাকাত দাও, যাকাতের ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, তোমার যাকাতকে আমি কবুল করব না। এই কারণে আমি আপনি যত ইবাদত বন্দেগী করি না কেন, প্রত্যেক ইবাদত বন্দেগীর ভিতরে তিনটা হুকুম, তিনটা শর্ত যদি থাকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নেবে। তাহলে যে কথা বলতেছিলাম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি যে স্মরণ যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবে। এই কারণে বেশি বেশি আমাদের আল্লাহকে স্মরণ করা লাগবে। জিকির আজগার দ্বারা আমার আপনার দেখা যায় জামা কাপড়ে যখন ময়লা যখন হয়ে যায়, আমরা পরিষ্কার করি কি দ্বারা? সাবান, এরকম বিভিন্ন ক্যাপাসিটি দ্বারা পরিষ্কার করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের একটা কলব দিয়েছে, এই কলবের ময়লা কি দ্বারা পরিষ্কার করব? এই কলবের ময়লা পরিষ্কার করতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। আল্লাহ তাআলা জিকির আজগার করা লাগবে। জিকির আজগার যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দেবে। আমার আপনার কলবের ময়লা যখন পরিষ্কার যখন হবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। তাহলে দেখা যায় আমার আপনার সব কাজগুলো ভালো লাগবে। এই কারণে আমাদের উচিত আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকানো লাগবে। আল্লাহর ভয় ঢুকাইতে যদি পারি আর তিনটা আমল যদি করতে যদি পারি, তিনটা শর্ত যদি ইবাদত বন্দেগীর ভিতরে রাখতে যদি পারি, এক নম্বরের শর্ত, ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে, নামাজ রোজা কবুল হইতে হইলে এক নম্বরের শর্ত থাকা লাগবে, আল্লাহর হুকুম থাকা লাগবে এক নম্বর। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকা লাগবে। তৃতীয় নম্বরে ইখলাস থাকা লাগবে। ইবাদত বন্দেগীর ভিতরে এই তিনটা শর্ত, তিনটা হুকুম যদি থাকে, ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে। একটু বুঝাই দিই সংক্ষেপে। আপনি ইবাদত বন্দেগী করতেছেন আল্লাহর হুকুমে, আপনি যে দেখা যায় আল্লাহর হুকুমে ইবাদত বন্দি করতেছেন। আল্লাহ বলছে যে বান্দা তুমি গরু খাও, গরু খাওয়া হালাল না হারাম? নিশ্চয়ই হালাল, কিন্তু জবাই করা লাগবে নবীর তরিকায়। আপনি গরু জবাই করলেন, নবীর তরিকায় জবাই করলেন না, ইখলাসের সহিত জবাই করলেন না। আল্লাহর হুকুম আছে, এখন আপনি কারেন্ট শট দিয়ে গরু মেরে ফেললেন।
আপনার গরু গোস্ত খাওয়া কিন্তু হারাম হবে, হালাল হবে না। কারণ কারেন্ট শর্ট দিয়ে যদি গরু যদি মারা হয়, ওই গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম, কিন্তু আল্লাহ তো বৈধ নাই। যে কথা বলতেছিলাম সংক্ষেপে শেষ করতেছি। তাহলে যে কথা বলতেছিলাম, যেহেতু আজান হয়ে গেছে, জামাতের অতি সন্নিকটের সংক্ষেপে শেষ করব। তাহলে যে কথা বলতেছিলাম, ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আপনি গরু খাওয়া হালাল, আল্লাহর হুকুম দিয়েছে গরু তুমি খাও, কিন্তু নবীর তরিকায় জবাই করলাম না, গরুর গোশত খাওয়া হালাল হবে না হারাম হবে? নিশ্চয়ই হারাম হবে। গরু জবাই করতে হইলে নবীর তরিকা থাকা লাগবে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। আপনি নবীর তরিকায় এলাকায় বড় একটা কুকুর আপনি ধরলেন, ভালোভাবে শ্যাম্পু দিয়ে গোসল করাইলেন, মসজিদের ইমাম সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জবাই দিল। কুকুরের গোশত খাওয়া হালাল হবে না হারাম হবে? নিশ্চয়ই হারাম হবে। কেন? আল্লাহর হুকুম নাই। নবীর তরিকা যতই থাকুক, আল্লাহর হুকুম নাই, ওই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, কিন্তু ইখলাস নাই, আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল মুসাল্লির যারা লোক দেখানো নামাজ আদায় করে, লোক দেখানো দান সদকা করে, তাদেরকে দুর্ভোগ। এই কারণে দেখা যায় এরকম ইখলাস যদি না থাকে, তাহলে আমার আপনার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কি জান্নাতি বাগান? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শুহাত উসমে ইলমে দিন হায়, তলবা হায় বুলবুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শুহাত উসমে ইলমে দিন হায়, তলবা হায় বুলবুল। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিতেছেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে যখন হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার সন্তান হাদিস পড়বে। قال النبي صلى الله عليه وسلم আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে হাত উত্তোলন করে দোয়া করবে। তখন আপনার মনের ভিতরে শান্তি লাগবে, হায় হায় আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে, আমার নাতি আমার জন্য দোয়া করতেছে। তাই আপনার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। আপনি বাংলা পড়ান, সমস্যা নাই, এখানে নুরানি ক্যাডেট মাদ্রাসা, এখানে বাংলা ইংলিশ অঙ্ক সব কিছু এখানে পড়ানো হয়। আপনার সন্তানকে এখানে যদি দেন, আপনার সন্তান একটা অক্ষর শিখবে আলিফ, আল্লাহ যদি কবুল যদি করে, ওই একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনার